শুভ সকাল। আমার শুয়ে আছি, ইচ্ছা হচ্ছে না বিছনা থেকে উঠে কাজ কমপ্লিট করি, বুঝছো? এত আলস লাগছে, উঠতে ইচ্ছা হচ্ছে না। তারপরে উঠতে হবে বিছনা ছেড়ে, আরামের ঘুম ছেড়ে। এখন বাজে সকাল 6টার সময়ই মনে হচ্ছে বাইরের দিকে জানালার গ্লাস দিয়ে মনে হচ্ছে কত বেলা হয়ে গিয়েছে। মনে হচ্ছে তাকে মনে হচ্ছে 8টা 9টা বাজে, এমন হয়ে গেছে। উঠে উঠে দেখি কি করা যায়। মোহনা কই? এই দেখো মোহনা, বলি শুভ সকাল। বলো আসসালামু আলাইকুম। বলবে না। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রিকোয়েস্ট করলাম, ব্লগটি দেখতে দেখতে যদি একটু ভালো লেগে যায় তোমাদের কাছে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না তোমাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক দেখো প্লিজ পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের ব্লগগুলো দেখো, আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে, তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আজকের ব্লগটি স্টার্ট করলাম সকাল 6টার সময় থেকে। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? সকাল সকালে দেখো নাস্তা বানানোর জন্য চুলার পরে চলে এসেছি। যেমন রোদ্র তেমন গরম। আজকে নাস্তা বানাচ্ছি অন্যরকম, ভাত আর খেতে ইচ্ছা আসছে না। ক্ষীর সেমাই, এটা ক্ষীর সেমাই যে অর্ধেক তেল দিয়েছি আর অর্ধেক ঘি দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আরে চিনি খাওয়া তো সেমাই ভাজা হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিচ্ছি। সেমাইটা রান্না করে নিই। এই দেখো সেমাইটা রান্না করে নিচ্ছি দুধ বাদে, বুঝছো? এমনি যে শুকনা সেমাই যেটা সেটা রান্না করে নিচ্ছি। এলাচ দারচিনি দেওয়া হয়নি, শুধু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এলাচ দারচিনি নাই, শেষ হয়ে গিয়েছে। তেজপাতা নাই। তোমরা দেখছো বন্ধুরা, মোহনায় দেখো পিঠা বানাচ্ছে। আমাকে কখন থেকে বলছে আম্মু ভিডিও ধরো ভিডিও ধরো। মোহনা তাকাও, বলো বন্ধুরা আমি পিঠা বানাচ্ছি, তোমরা দেখো। কত সুন্দর করে পিঠা বানাই মোহনা, তাই না? পানি দিবা? অত পানি দেয় না। আরে পিঠা, আরে পিঠা, আরে আল্লাহ, তো পানি দেয় না। হয়েছে? ভিডিও হয়েছে? হচ্ছে? এদিকে তাকাও একটু, বলে অনেক সুন্দর পিঠা। আচ্ছা তাহলে আমি এদিকে রুটি বানিয়ে নিই, রুটি সেঁকে নিচ্ছি। রুটি বানিয়ে এ দেখো কুলার করে রেখে দিয়েছি, সেঁকে নিচ্ছি। এই দেখো সে ঝুরঝুরা সেমাই, চিনি দিয়ে এই ঘি দিয়ে তেল দিয়ে সেমাই ভেজে নিয়ে
চিনি আর লবণ দিয়ে রান্না করেছি, এলাচ দারচিনি ছিল না, দেওয়া হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেমাইটা খেতে ভালোই লাগে, একদম ঝুরঝুরা। দেখো আমি আর মোহনা নাস্তা নিয়ে বসে পড়েছি। মোহনা সেমাই নিয়েছি, আমিও সেমাই রুটি নিয়েছি। মা, মোহন আমার দিকে তাকাও, কোথায় বসছে? মোহনা টিভি দেখায় ব্যস্ত। আচ্ছা, মোহনার মতো মোহনা খাবে, আমার মতো আমি নাস্তাটা করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহনা রুটি নিবা না? বাপরে রুটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেমাইটা খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগছে, ঘির সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, রুটির সঙ্গে মিষ্টি মিষ্টি সেমাই ঝুরঝুরা। দেখো এখন বাজে সকাল 10টা, রেডি হয়ে নিয়ে এসেছি, বাজারে যাচ্ছে, একটু বাজার নাই। মোহনাকে রেডি করে দিয়েছি। মোহনা দেখি, আন্টিদের বলো না বাজারে যাচ্ছি। আমরা বাজারে যাচ্ছি, বাজার করতে। তোমরা আমাদের সঙ্গে থাকো। আলো আসছে রুমের ভিতরে, বুঝছো? তো চলো বাজারে যাই। দেখো আমরা বাজারে চলে এসেছি বাজার করার জন্য। এখন দেখি কি কি বাজার নেওয়া যায়, বাজার করে বাসায় যাই। যেমন রৌদ্র তেমন গরম, বাইরে প্রচন্ড গরম। বাজারটা ঘুরে ভিডিও করে নিয়ে দেখি। শসা, লাউ, দাও। শসা কয় টাকা কেজি ভাই? শসা কয় টাকা কেজি ভাই? শসা কয় টাকা কেজি? 40 টাকা। একটা গামলা দাও, শসা নিয়ে নে। ও 3টাই দাও, বেশি হয়ে যাবে না। ও 3টাই দাও। লাউ কয় টাকা করে পিস? সব একই রেট।
এটা না ভালো, আমি বলছি যে নিচে ছোট ছোট বড় কি সব সমান, এটা ওজন দেওয়া লাগবে। ভালো মোটা মোটা না গরম লাগি এটুকু দাও হলো। পটল হাফ কেজি হলো নাকি দেখো। মোহনা গরমের ভিতর ঘেমে ফ্যান দেখে এদিকে ঘুরো। গরম লাগছে মা, খুব গরম। চলো দাদা নিয়ে চল যাই। প্রচন্ড গরম করছে, সেরকম গরম রান্না করে জানালা আটকে দিচ্ছে কেন না রান্না করে, জানালা দিয়ে বাতাস আসছে, রান্না করা যাচ্ছে না। এই রোদ গরমের ভিতরে বাজার করতে যে বাজার বেশি শেয়ারই করতে পারিনি তোমাদের সঙ্গে, অল্প অল্প দূরে থেকে একটু শেয়ার করেছি। পাকা কাঁঠাল দেখলাম, কাঁঠাল দেখে মোহনা কাঁঠাল খাবো করছে। একটা কাঁঠাল 200 টাকা করে। আর এই যে বাজার করে নিয়ে আসতে অনেক আগে বাজার করে নিয়ে আসছি, নিয়ে আসে গরমের ভিতরে আগে গোসল করলাম, একটু দম নিয়ে গোসল করলাম, গোসল করে গোসল করলাম, গোসল করে এসে উঠে বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার মোহনার বাবা আসবে, তাড়াতাড়ি রান্না চলাই দাও। ভাত রান্না হয়ে গিয়েছে, একটু গোশ আছে মুরগি রান্না করব, মশলা বাটতেছিলাম, আবার ওর বাবা বাইরে চলে গেলে বললাম আমি আসছি রান্না করো। তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করাই হয়নি। মশলা বাটা হয়ে গিয়েছে, লাও মা মোহনা সেমাই খাবে, সকালে সেমাই রান্না করলাম, সেমাই খাবে মোহনা। হ্যাঁ আমি এই যে মশলা বাটছি, এই দেখো মশলা বাটতেছিলাম। এই দেখো আজকে আমি বাজার করেছি তো সুন্দর সুন্দর ডাঁটার শাক নিয়েছি, নাহলে পুঁই শাক নিতাম, পুঁই শাক নেবো নি পরে। ডাঁটার শাকগুলো কত সুন্দর, দেখো সুন্দর একটা কষি লাউ, দেখো লাউটা কত মজার লাউ। লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করবো। পটলগুলো দেখো কত সুন্দর, পটল নিয়েছি আধা কেজি, পটল শসা নিয়েছি, শসা নিয়ে এসেছি, ডাঁটার শাক, লাউ, পটল, শসা, ভেন্ডি নিয়ে এসেছি। ভেন্ডিগুলো সুন্দর অনেক, সেই সুন্দর সবুজ ভেন্ডি নিয়ে এসেছি। আর এই যে করলা নিয়েছি, ওই চাচার কাছে উস্তি দেখলাম, উস্তির স্বাদ বেশি। চাচার কাছে সামনেই গেলাম বাজার করার জন্য, চাচা নাই, কোথায় গেছে, কতক্ষণ দাঁড়া থাকবো রোদ্রের ভিতর, তারপর আবার পাশের দোকান থেকে বাজার করে নিয়ে আসলাম। আর এই যে রসুন নিয়ে এসেছি, আদা নিয়েছি, আদা যে বাটছি মশলার সঙ্গে, ওখানে মিট কুমড়া নিয়েছি পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। আর এই দেখো কাঁঠাল, কাঁঠাল নিয়েছি, এক থালি কাঁঠাল, দেখবা আঠা এখন হাতে করে বের করা যাচ্ছে। এই দেখো কাঁঠাল নিয়েছি, এই কাঁঠালটার দাম 50 টাকা। এই তো বাজার, আজকে সবজি বাজার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখো ভাত রান্না করে নিয়েছি এখানে, আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে মশলা দিয়েছি আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ পেস্ট সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখো গোশ, দেখছো কত গোশ, রসুন পেস্ট দেওয়া হয়নি গো, রসুন পেস্ট দিতে তো খেয়াল ছিল না।
বিসমিল্লাহির রহমানির রহিম। গোশটা ঘন ঘন করে কষিয়ে নেব। কোথা থেকে আসলাম? এই দেখো তরকারিটা রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব। এখন হালকা হালকা ঝোল রাখবো। এই দেখো সেই সবুজ শাক আনলাম বাজার থেকে, সেই শাকটা সিদ্ধ করলাম মরিচ আর লবণ দিয়ে, কাঁচা মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। একটু পরে ঠান্ডা হলে ভর্তা করে খাবো, অনেক মজার শাক। চুলাটা অফ করে দিলাম। এ দেখো ভাত বেড়ে নিয়েছি, এই প্লেটে আইটি প্লেটে নিয়েছি। মোহনার বাবা খেয়েছে, গোশ রেখে দিয়েছে এক পিস, তো আমি আইটি প্লেটে নিয়েছি। আর এখানে যে গোশের তরকারিটা রয়েছে আছে, আমি একটুখানি নেব। আর এখানে যে সবুজ শাক ডাটা আনলাম, এই শাকের ভর্তাটা করে নিয়েছি। ঢেকে রাখি, খেয়ে নি। রান্নাঘরেই বসে খাবো আজকে। দেখি ফ্যান ছড়ো, বাড়ি খাও। তুমি খেয়েছো, অনেকবার খেয়েছো, বাবার সঙ্গে খেয়েছো, তারপর আবার খেয়েছো ভাত। আমি এই যে একটুখানি খাবো, আমার শরীর ভালো লাগছে না তো, তাড়াতাড়ি এভাবে রান্নাঘরে বসেই খাবো। তুমি বাবার কাছে যান, পরে ভাত দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও, আমার সঙ্গে খাও। এটা ঝাল, তুমি এই গোশটা নিয়ে খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি শাক খেতে পারবে না, শাকের ঝাল, লবণ ঝাল একদম চড়া। শাকটা যা মজা হয়েছে, অনেক টেস্ট। মোহনা তুমি ঝাল খেতে পারবে না, শাক পারবা? খাও খাও। ভর্তা করেছি মাশাআল্লাহ, সে সবুজ শাকটা ভর্তা করেছি মাশাআল্লাহ, সে এরকম লাগছে জানো, অনেক টেস্টি লাগছে। আজকে আমি রান্নাঘরে বসে খাচ্ছি। একটু সঙ্গে দেখাবো। শাকটা মজা হয়েছে মাশাআল্লাহ, গোশটা অনেক টেস্ট হয়েছে। ধরো ধরো শাকটা সব খেয়ে যায়। খাবো খাবো খার মজা, খাও। হাতে করে খাও। হ্যাঁ,
সবসময় জ্বালায় জানো। বাবা খাচ্ছিল তখন জ্বালাচ্ছিল, ও আমি শশা নিয়ে নিত, একটা শশা কেটেছি, কেটে ওর বাবাকে দিয়েছে, মোহনা খেয়ে নিয়েছে। আমি এখন কাটবো, ক্ষুধা লেগে গিয়েছে তো, আর কাটা হয়নি। হুম। কি করলো রে? এদিকে নারকেল পেলো নাকি নারকেল পেলো? এই দেখো বৃষ্টি হচ্ছে, আসরের আজান দিল আর বৃষ্টি শুরু হলো, বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, গরম অনেক গরম ধরলো, গরম ধরার পরে বৃষ্টি শুরু হলো। তো এই দেখো প্রথমে তো বৃষ্টি হলো, আর এখন এই দেখো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হয়ে গেল। একবার এক একটা করে কি জোরে জোরে দমকা হাওয়া দিচ্ছে, সেই দমকা হাওয়া, আর প্রচণ্ড বাতাস, অন্ধকার হয়ে আসলো। আর হচ্ছে দেখো আকাশের অবস্থা কি অবস্থা হয়ে গেল। আর দেখো গাছপালা মনে হচ্ছে একদম ভেঙে দুমড়ায়ে মুচড়ায়ে একদম নিঃশেষ করে দিচ্ছে, বুঝছো? বাতাসের এত পরিমাণ গতি, আর ওর সঙ্গে একদম জোরে একদম ছিটানো বৃষ্টি, একদম ঝাপঝাড়ার মতো বৃষ্টি আসছে, কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তো আল্লাহ আমাদের কেমন কি অবস্থায় রাখবে আল্লাহই জানে, কয়দিন থাকবে। তো আমাদের জন্য সবাই দোয়া করো, মহান আল্লাহ তাআলার কাছে আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, ভালো রাখে। তো ব্লগটি এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।